আর্জেন্টিনার খেলা হচ্ছে আর বারবার মাঠে থুতু ফেলে যাচ্ছেন মেসি, এমনকি বমিও করছেন। এমন দৃশ্য বহুবার দেখেছে ফুটবল প্রেমীরা। বার্সেলোনার হয়ে সফল মেসির আর্জেন্টিনার হয়ে বারবার ব্যর্থতায় সমালোচনা চাউর হয়েছিল চারদিকে। কট্টর আর্জেন্টাইনরা অভিযোগ করেছিলেন মেসি তাদের নেতা হবার যোগ্য নন। অনেকে বলছেন চাপ সামলানোর ক্ষমতা নেই মেসির। সমালোচনার পালে হাওয়া দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা তো বলেই বসলেন, মেসি একজন মহান খেলোয়াড়, কিন্তু তিনি একজন নেতা নন। যে মানুষ খেলা শুরুর আগে 20 বার টয়লেটে যায়, তার মতো মানুষকে নেতা বানানোর চেষ্টাই বৃথা। দাঁতে দাঁত চেপে সয়ে গেলেন মেসি, টিকে থাকলেন আর এমন নেতৃত্ব গুণ দেখালেন, এখন ম্যারাডোনার নেতৃত্ব মেসির কাছে ছোট মনে হবে। আর্জেন্টিনাকে এমন ভাবে সাজিয়েছেন, দেখে মনে হবে মেসি যেন এক রাজা আর প্রতিটি আর্জেন্টাইন খেলোয়াড় তার লয়াল যোদ্ধা। মেসির কথার বাইরে এখন যেন নড়েই না আর্জেন্টাইন ফুটবল বৃক্ষের একটিও পাতা। এমন মেসিকে দেখলে হয়তো গর্বে বুকটা চওড়া হয়ে উঠত খোদ ম্যারাডোনারই। কিভাবে নিজেকে এমন বদলে ফেললেন মেসি, কিভাবে খোলস বেরিয়ে এলো মেসির এমন অগ্নিঝরা নেতৃত্বগুণ। চুপচাপ, নিরিবিলি, শান্ত, এমনকি মার খেয়েও টু শব্দটি না করা ভদ্র মেসি কিভাবে ধারণ করলেন এমন আর্জেন্টাইন ব্যাড বয়ের ইমেজ। বিনয়ী খেলোয়াড় মেসি তার বিনয় ধরে রাখলেও কিভাবে এমন দুর্দান্ত নেতা রূপে হাল ধরলেন আর্জেন্টিনার, এসবের বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ এই প্রতিবেদন। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন নেতা মেসির উত্থানের গল্প। একবার এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছিলেন, মেসি যখন কথা বলে তখন চুপ থাকে সবাই, এমনকি খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্টও ডি মারিয়া জানিয়েছিলেন, মেসির বাণী যেন আর্জেন্টিনার ড্রেসিং রুমে আইনের মতো। তার এক একটি কথা ছুঁয়ে যায় প্রত্যেকের হৃদয়। 2019 সালে কোপা হারের পর মেসির ভাষণে কান্নায় ভাসায় ড্রেসিং রুমের সবাই। 2021 সালের কোপার ফাইনালে হাফ টাইমে মেসির দেয়া বক্তব্যে এমন উদ্যমের টিম মাঠে গড়ায়, যেখানে ব্রাজিলের একের পর এক আক্রমণের সামনে ঢাল হয়ে যায় প্রত্যেকটি আর্জেন্টাইন খেলোয়াড়। মেসির জন্য ওই একটি শিরোপার জন্য জীবন দিতে হলেও রাজি ছিলেন এমি মার্টিনেজরা। বিশ্বকাপের আগে ডি পল তো ঘোষণাই দিলেন, মেসির জন্য যদি যুদ্ধে যেতে হয় তারা যাবেন। এমি মার্টিনেজ তো বলেই দিলেন, মেসিকে বিশ্বকাপ উপহার দিতে জীবন বাজি রাখতেও রাজি তিনি। ম্যাক অ্যালিস্টার একবার জানিয়েছিলেন, আর্জেন্টিনার ড্রেসিং রুমে তাকে মজা করে সবাই জিঞ্জার বা আদা বলে ডাকতো, তার সেটা পছন্দ হয়নি। মেসি বুঝতে পেরে সেদিন সবাইকে নিষেধ করেছিলেন। এরপর থেকে কোনোদিন আর কেউ ম্যাক অ্যালিস্টারকে জিঞ্জার বলে ডাকার সাহসটুকুও করেনি। আর্জেন্টিনার টিম ট্রেনিং এ পাস লুজ করলে মার খেতে হয়, কেউ এই তালিকার বাইরে নন, কিন্তু মেসিকে কেউ স্পর্শ করে না। আর্জেন্টিনার টিম ট্রেনিং কিংবা টানেলে অপেক্ষা করে, শুধুমাত্র মেসির হাতের এক ইশারায় সবাই একযোগে হাঁটা দেয়। এমন দৃশ্য ভাইরাল হয়েছে বহুবার। এখন আপনার মনের কোণে প্রশ্ন জাগতে পারে যে মেসি মাঠে থুতু ফেলতো, কখনো কখনো তাকে মাঠে বমিও করতে দেখা গেছে। সেই মেসির এমন নির্ভীক দৃঢ়চিত্তের মেসি কিভাবে খোলস ছেড়ে বের হলেন মেসি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের যেতে হবে সেই 2019 সালে কোপা আমেরিকা হারের দিন। ড্রেসিং রুমে মেসি যা বলেছিলেন সেখানে। তার আগে থেকেই ধীরে ধীরে আর্জেন্টিনার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন মেসি। বকেয়া বেতন পরিশোধ করে বাঁচিয়েছিলেন ডুবতে থাকা ফুটবল বোর্ডকে। খেলার জন্য দিয়েছিলেন নিজের ব্যক্তিগত বিমান। কিন্তু আড়ালের হিরো না থেকে খোলস ভেঙে মেসি বের হন সেদিন আর্জেন্টিনা দুর্দান্ত খেলেও জয় পায়নি ব্রাজিলের বিপক্ষে। অভিযোগ উঠেছিল রেফারিদের বিরুদ্ধে। সেদিন মেসি বলেছিলেন, তোমাদের নিয়ে আমি গর্বিত, তোমাদের এই গ্রুপটিকে আমি বিশ্বাস করি, আমার পূর্ণ আস্থা আছে তোমাদের এই গ্রুপটি নিয়ে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই। সেদিন আহত যোদ্ধাদের সামলাতে মেসির এই বাণী যেন বিশ্বাসের এক ব্রিজ তৈরি করে মেসি ও তার যোদ্ধাদের মাঝে। ডি মারিয়া জানান, সেদিন অঝরে কেঁদেছিল কোচ থেকে শুরু করে ড্রেসিং রুমে থাকা প্রত্যেকটি মানুষ। সেখান থেকেই জাগে উদ্দীপনা, আর এমন সম্মানের জায়গায় মেসি নিজেকে প্রতিষ্ঠিত করেন যেখানে তার কথাই শেষ কথা। মেসিকে আরো একটু কঠোর হতে সাহায্য করেছে তার বড় ছেলে থিয়াগো মেসি। থিয়াগো বড় হয়ে যখন সব বুঝতে শুরু করে, তখন তার নিষ্পাপ সব প্রশ্ন মেসিকে অনেক কিছু পুনরায় ভাবাতে শেখায়। বড় ছেলে থিয়াগো, আন্তোনেল্লা ও দুষ্টু মাতেও মেসি ধীরে ধীরে মেসির গুড বয় ইমেজ ভেঙে বের করে আনে এক ব্যাড বয় ইমেজ, যেখানে মেসির মুখে চলে আসে বিখ্যাত কি মিরা বোবো ডায়লগ। বদলে যাওয়া মেসি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এমন ভাবে প্রতিষ্ঠা করেছিলেন যেন গোটা আর্জেন্টিনা ফুটবল টিম একটি পরিবার। ভ্রাতৃত্ব ও বিশ্বাসের এক অন্যরকম মেলবন্ধন। যেখানে ডি পল জানান, স্ক্যালোনি যদি দিনের বেলাতেও আমাদের বলে এখন রাত, তাহলে এখন রাত। এমন সব বুক চিতিয়ে লড়া যোদ্ধাদের নিয়ে উত্থান হলো এক অন্যরকম নেতা মেসির। যেখানে মেসি লড়েছে আর্জেন্টিনার জন্য আর গোটা আর্জেন্টিনা দল লড়াই করেছে মেসির জন্য, যার ফলশ্রুতিতে আজ মেসিরা সর্বজয়ী এক অপরাজিত টিম, যেখানে এখনো একটুকু কমেনি জয়ের ক্ষুধা। সবকিছু ঠিকঠাক থাকলে নেতা মেসির ঝুলিতে উঠতে যাচ্ছে আরো একটি কোপা আমেরিকা শিরোপা।